সবাই আমার মাকে অ্যানিভার্সারি উইশ করো। ওলে বাবালে, সবাই উইশ করবে মা, সবাই উইশ করবে। লাভ ইউ বেটা। লাভ ইউ মাম্মা। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। রূপারাই শর্টস অ্যান্ড আমার পেজ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা স্পেশাল দিন, রাইসোনা তো বলেই দিল। তো সারাদিন কোনো ভিডিও ক্যাপচার করিনি, কি শেয়ার করব তোমাদের সাথে। তো রাইসোনার আবদারে এখন একটু বেরিয়ে পড়লাম, একটু বাইরে বেলঘরিয়া যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। কারণ ও সারাদিন বায়না করেছে, মা আজকে তোমাদের অ্যানিভার্সারি রেস্টুরেন্টে যাবো খেতে। তো এই বলে একটা আইসক্রিম পার্লারে চলে এলাম, ও খাবে আইসক্রিম খেতে রাই ভীষণ ভালোবাসে। তো তারপর ওর বাবা কেক দেখছিল, তো দেখলাম তো বেশি একটা পছন্দ হলো না। তারপর চলে এলাম, এদিকে দিদিরা ওয়েট করছে। তো সবাই মিলেই হঠাৎ প্ল্যান হলো। তো তারপর চলে গেলাম সবাই মিলে আমরা রেস্টুরেন্টে। তো এখান থেকে আর কেক নেওয়া হলো না, আর রাই বসে বসে আইসক্রিম খেয়েই যাচ্ছে, সাথে ওর বাবাও আইসক্রিম খেয়ে নিল। তো আমাকে বললো, আমি বললাম যে না। তারপর সবাই মিলে চলে এলাম রেস্টুরেন্টে, বেলঘরিয়া স্পাইসিতে। তো এখানেই আমরা সবসময় খেয়ে থাকি, খাবার কোয়ালিটি খুবই ভালো। আর এসেই একটু স্টার্টারে ছিল মোমো, এগুলো খেয়ে নিলাম। তো রাই বলছিল বিরিয়ানি খাবে, আসলেও বিরিয়ানি ভীষণ ভালোবাসে। তো ওর জন্য একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। আর আমরা খেয়েছিলাম তন্দুরি রুটি, চিকেন কষা আর লাচ্ছা পরোটা এইসব, আর বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস সব মিলে খুব মজা হলো। তো আনন্দ করেই কাটালাম কোল্ড ড্রিঙ্কস। তো এইসব খেয়েই তারপর আমরা চলে আসব। আর রাই দেখো, প্রথমে বলছে আমি পুরোটা খাবো, কাউকে খেতে দেবো না। পরে ওর যা খাওয়া পাখির মতো, এই ধরে ধরে 2-3 চামচ খেয়ে এমন ঝাল লেগেছে, ও আর কিছুই খেতে পারছিল না, বলছে জল জল জল, শিশিয়ে খাচ্ছে। ওরে বাবারে। তারপর আমরা খেয়ে বাড়ি চলে এলাম। আর বাড়িতে আসার পরে ওর বাবা আবার বেরিয়েছিল সোদপুরে। তো ভাবলাম যে আমার ওষুধ আনতে। আর এসেই দেখো আমরা ড্রেস চেঞ্জ করেছি। আর এসে রাত্রি 11টার সময় আমাকে গিফট ধরিয়ে দিয়েছে একটা মালা, গোলাপের তোড়া আর একটা কুর্তি আর ওষুধ। কারণ ওষুধ না দিলে তো চলবে না, আসলে আমার শরীর ভালো না, সবাই জানো। বেশ কিছুদিন আগে অপারেশন হওয়ার পর শরীরটা এখনও ঠিক হচ্ছে না। তো এসেই আমাকে ওষুধ ধরিয়ে দিয়েছে। আর এটা ভীষণ একটা সুন্দর মুহূর্ত ছিল। তো তারপরেই শুরু হয়ে গেল, আমরা রেডি হয়ে গেলাম। আর এরপরে হাসির মানে কি বলবো, সে নিজেরাই এত আনন্দ করে কাটালাম। আসলে ইচ্ছে থাকলে সব হয়। তো ওর বাবা হঠাৎ করে এতটা সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। আর দিদিরাও এসছে, আসলে মনে হচ্ছে সে দুনো প্ল্যান করেছিল নাকি জানি না, দিদির মেয়েটা। তো তারপরে ওর বাবা হঠাৎ এগুলো রাত্রি 11:05 বাজে, তখন আমরা মালা বদল করছি। তো সব এগুলো চলো দেখতে থাকো। মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে।
খুশি